আম্মু, আমার লক্ষ্মী মা, এখানে একটা সিগনেচার করে দাও তো। এটা কিসের কাগজ? পাওয়ার অফ অ্যাটর্নির একটা কাগজ। না পড়েই সাইন করে দিল। একেবারে সব সম্পত্তি লিখে নিলে ধরা পড়তাম রে। যতদিন আমি মন থেকে আপনাকে হাজবেন্ড হিসেবে মেনে নিতে পারবো, প্রিয়াকে নিয়ে নিচু ঘুরবো। আমার কোনো আপত্তি নেই। তুই আসছিস মন্ত্রী সাহেবের সাথে মিটিং করতে। গোলাম এসব কাউকে বলবে না। ওখানে গিয়ে কারোর সাথে বাড়তি কথা বলবি না। আচ্ছা আচ্ছা ম্যাডাম। হ্যাঁ বলুন, মন্ত্রী স্যারের সাথে আপনাদের কি কাজ? আমরা আমাদের ইউনিভার্সিটিতে একটা সায়েন্স ফেয়ার অ্যারেঞ্জ করেছি। স্যার এরকম সস্তা অনুষ্ঠানে যায় না। এতে বসেন, আমি একটু ওয়াশরুম থেকে আসি। স্যার প্লিজ বসুন না স্যার। মন্ত্রী স্যারের মুখ থেকে অনেকবার আপনার কথা শুনেছি। বলুন আপনাকে কিভাবে আমি সাহায্য করতে পারি প্লিজ। একটু আগে আপনাদের এখানে কিছু মেয়ে এসেছিল না? হ্যালো, আসসালামু আলাইকুম। মন্ত্রীর পিএস সাদাত চৌধুরী বলছিলাম। মন্ত্রী আমাদের প্রোগ্রামে আসতেছে। তোর কি রান্না বান্না শেষ হয়েছে? রিশাদ আবার বাইরের খাবার খেতে পারে না। ঋষাদ ভাই কই? অফিসে এত বেকার আর অফিস এলো করতে গেলে। গেলেই দেখতে পাবি। সেজাদ স্যার আপনি? স্যার আপনি? সাইলেন্ট। ঋষভ স্যারের কাজের লোককে সাসপেন্ড করতেছে কেন? উনি তো আমাদের সেজাদ স্যার। বিয়ে যখন করেই ফেলেছো, রিনা ঘরে তোলো বউকে। এই বাচ্চা মেয়েটা সেদিন তোমাকে রাস্তায় বাবা বাবা বলে ডাকছিল। সেই মেয়েটাই তো। কেন তোমাকে বাবা বাবা করছিল? ওর বাবার চেহারার সাথে মিল আছে বুঝছো? কেন তোমার চেহারা ওর বাবার মতো? বাচ্চাটাকে তো তুমি বলেই দিয়েছো যে তুমি ওর বাবা না। ছোট বাচ্চা তো, কি করুন কম। আম্মু, আমার লক্ষ্মী মা। মন খারাপ? তুমি মন খারাপ করে থেকো না। তোমার আর মন খারাপ দেখতে আমার ভালো লাগে না। এটাকে নিজের বাড়ি মনে করবা। আর একটা জিনিস মনে রাখবা, তোমার আর এই ফেয়ার দুনিয়াটাই হচ্ছে আমার। এখানে একটা সিগনেচার করে দাও তো। এটা কিসের কাগজ? পাওয়ার অফ অ্যাটর্নির একটা কাগজ। তুমি সেজাদের কোম্পানির মালিকের। কোম্পানির হাল তো মনে হয় আমারই ধরতে হবে। এভাবে চলতে থাকলে তো কোম্পানি লাটে পড়বে। কাল থেকে আমি কোম্পানিটা দেখি। মায়ের সাথে একটু কথা বলে নে। এর মধ্যে মাকে আর কোনো দরকার নেই। দায়িত্ব নিচ্ছি, আমি তো আর লিখে নিচ্ছি না। না পড়েই সাইন করে দিল। একেবারে সব সম্পত্তি লিখে নিলে ধরা পড়তাম রে। ঠিক আছে, ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ো। আপনার সাথে আমার একটু কথা আছে। হ্যাঁ বলো না। আপনাকে আমি কাগজে কলমে বিয়ে করলেও যতদিন আমি মন থেকে আপনাকে হাজবেন্ড হিসেবে মেনে নিতে পারবো, প্রিয়াকে নিয়ে নিচু ঘুরবো। আমার কোনো আপত্তি নেই। তো তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করো। বউ তো তোকে করেছি শুধুমাত্র নামে, আসল খেলা তুই সম্পদে। এই এই, তুমি এখানে ঘুমাইতেছো কেন? হ্যাঁ, না আমি তোমার সাথেই ঘুমাবো। তোমার বাবার সাথে আমার চেহারা মিল আছে। হ্যাঁ, তোমার মা তো নতুন একটা বিয়ে করছে, তোমার বাবা। না তুমি আমার বাবা। আরে ঝামেলায় পড়লাম তো, কারে বুঝাই বই। যাও। ও এখানে কি করছে? হঠাৎ করে দেখি কি ঘুমের মধ্যে আমার সাথে ঘুমিয়ে আছে। আমি যাইতে বলতেছি, চাইতেছেন। আমার তো মনে হচ্ছে সামথিং ইজ রং। এই যে মাথা শুয়ে করতেছি, কোনো কানেকশন নাই। ওর ওদের রুমে দিয়ে আসতেছে আর ওর মারে আপনি ঘুমান। হ্যাঁ চল ভাবি। এই ভাবি, বুঝলাম না কেন? আরে উঠে, আমার তো বউ আছে তাই না? হ্যাঁ, আপনারা যা চাইছেন আমি লিখে দিছি না। আজকের পর থেকে প্রিয়া তোমাকে কখনো ডিস্টার্ব করবে না। আল্লাহ রাস্তা জানি এটাই। আর আপনার মেয়ের আপনার দিকে রাখেন। আজকের পর থেকে আপনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমিও দেখে নেব। আমার সামনে সুখে থাকো, সুখে সংসার করো। মানে বুঝলাম না। তুমি এখন আসতে পারো। বর্তমান মালিক সেজাদ চৌধুরী আর নেই। এই অফিসের বর্তমান মালিক ফাতেমা খান। উনি আমাকে এই অফিসে পাওয়ার অফ অ্যাটর্নি করে দিয়েছেন। এখন থেকে এই অফিসের মালিক আমি। আমাদের সেজাদ স্যার আমাদের সাথে যোগাযোগ করছেন না কেন? সেই কৈফিয়ত কি আমি আপনাকে দেবো? আপনি একজন এমপ্লয়ার মতো থাকবেন। এই অফিসের বর্তমান সিইও আমি। আর আজ থেকে আপনার ম্যানেজারে থাকতে হবে। নতুন ম্যানেজার মিস্ত্রি না, ওকে ডার্লিং। আপনি হচ্ছেন তার সহকারী। এই অফিসে নো ফিশ। দিস ইজ মাই অফিস, মাই রুলস। তোর জামাই না শুধু তোর বাসায় কাজ করতো, পাগল হয়ে গেছিস তুই? ওকে কেন নিয়ে আসছিস সাথে করে? ড্রাইভারটাও ছুটিতে গেছে আর ও গাড়ি চালাতে পারে। তুই আসছিস মন্ত্রী সাহেবের সাথে মিটিং করতে। গোলাম এসব কাউকে বলবি না। ওখানে গিয়ে কারোর সাথে বাড়তি কথা বলবি না। আচ্ছা আচ্ছা ম্যাডাম। তোর পরিচয় শুধু তুই একটা ড্রাইভার, কথাটা যেন মাথায় থাকে।
হ্যাঁ বলুন, মন্ত্রী স্যারের সাথে আপনাদের কি কাজ? আমরা আমাদের ইউনিভার্সিটিতে একটা সায়েন্স ফেয়ার অ্যারেঞ্জ করেছি। সবাই চায় মন্ত্রী সাহেব আমাদের প্রধান অতিথি হিসেবে থাকুক। ওনাকে কিন্তু থাকতেই হবে। মনে হচ্ছে যেন মামা বাড়ি ডাক্তার। ছোটখাটো অনুষ্ঠানে আমাদের মন্ত্রী স্যার যায় না। আপনি একটু কথা বলে দেখেন। স্যার এরকম সস্তা অনুষ্ঠানে যায় না, আপনারা আসতে পারেন। আমাদের মান সম্মান থাকবে না, প্লিজ স্যার একটু দেখেন না। আপনারা আসতে পারেন। কি হয়েছে ম্যাডাম? তুমি কি পারবা মন্ত্রীকে ইনভাইট করতে? আমি একটু দেখি কিছু করতে পারি কিনা কথা বলি। ওনাকে মন্ত্রীর সাথে কথা বলতে। গাড়িতে বসেন, আমি একটু ওয়াশরুম থেকে আসি। স্যার আপনি, স্যার প্লিজ বসুন না স্যার। আমাকে নিয়ে এত ব্যস্ত হতে হবে না প্লিজ। মন্ত্রী স্যারের মুখ থেকে অনেকবার আপনার কথা শুনেছি, বলুন আপনাকে কিভাবে আমি সাহায্য করতে পারি প্লিজ। একটু আগে আপনাদের এখানে কিছু মেয়ে এসেছিল না? ওরা কি আপনার পরিচিত? পরিচিত। স্যার স্যার আপনি কোনো টেনশন করবেন না, ওই ইউনিভার্সিটির অনুষ্ঠানে আমি নিয়ে যাবো, এটা আমার দায়িত্ব স্যার। তাহলে তো আর তো কিছু বলার নেই। চা কফি একটা তো কিছু খেয়ে যেতে হবে আপনাকে প্লিজ। আর কিছু দরকার নেই। আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম স্যার। এইভাবে রিজেক্ট হব কল্পনাও করিনি আমি। আসসালামু আলাইকুম, মন্ত্রী পিএস সাদা চৌধুরী বলছিলাম। আপনাদের যে ওই প্রোগ্রামের ডেট স্যারকে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। জি জি, আসসালামু আলাইকুম। মন্ত্রী আমাদের প্রোগ্রামে আসতেছে, কেমনে কি হইলো? তুমি কি কিছু করেছো? না না ম্যাডাম। হ্যালো মা, মা আপনি কেমন আছেন? আল্লাহ যেমন রেখেছেন তেমনই আছি মা। কখনো অবহেলা করবেন না নিজের প্রতি। আমাদেরই চিন্তা করুন না মা। ফ্রেয়া তো ভালোই আছে। নিশ্চয়ই পাষাণটা সরিয়ে দিচ্ছে, এটাই তো। একটা কথা বলি, আমি আর এখানে থাকছি না, আমি আমার বাড়িতে চলে যাচ্ছি। ঠিক আছে। তোর কি রান্না বান্না শেষ হয়েছে? রিশাদ আবার বাইরের খাবার খেতে পারে না। ঋষাদ ভাই কই? অফিসে এত বেকার আর অফিসে করতে গেলেই দেখতে পাবি। এখন তুই তাড়াতাড়ি যা। অফিসটা কোন জায়গায়? ঠিকানা তো জানি না। ঠিকানাটা কি বল? সেটা ওর বউকে জিজ্ঞেস কর। আচ্ছা দেখছি। ভাবি, আপনার স্বামীর মানে অফিসে যাবো বুঝছেন? অফিসের অ্যাড্রেসটা আমার একটু বলুন। অ্যাড্রেসে তোমার নিজের অফিস। আমার অফিস করতে গেছে কতবার করে বুঝাইলাম যে আমি সে যাত না, আমি সে যাত না, আমি ঠিকানাটা দেন আর খাবার দেন। নিজের স্বামী আমাকে ভাবি ডাকে, কেন লিখেছিল এখন কপাল আমার? সেজাদ স্যার আপনি? স্যার আপনি? সাইলেন্ট। ঋষভ স্যারের কাজের লোককে সাসপেন্ড করতেছে কেন? উনি তো আমাদের সেজাদ স্যার। ও ঋষভ স্যারের কাজের লোক। আমি তো ঋষাদ স্যারের জন্য খাবার নিয়ে এসেছি স্যার। তোর খাবারটা বানাতে হবে না, মনে চাচ্ছে খেতে পাঠাবে। ওর কি সবকিছু মনে পড়ে যাচ্ছে? সর্বনাশ। তুই এরকম কি দেখছিস? সবাই অনেক পরিচিত পরিচিত মনে হইতেছে। আমি যে এয়ারপোর্টে তোরে কইছি এটা আছে গেট 6টা। এই আমার এজেন্সি বল করছে, তোরে টিকিট ভুল দেছে বুঝছো? আমার উপর তো পড়িও নাই, কারো ইংলিশে কিছু আমি বাংলাদেশে। বাংলাদেশি জানতে পারি, আমি আবেগ সামলাইতে পারিনি, আবেগ ডাইলে দিছি। তার মধ্যে আছে যে চাইনিজ, চাইনিজ না, ওরা থাই। ওই একই সংলং পং। 10 মিনিটের মধ্যে এলাকা ছাড়, নাহলে কিন্তু একদম বলে দিন। কে মোকে ওই যে 12 নম্বর গেট আছে না, এই সিঁড়ি দিয়ে নাইমা দেখবেন মাইয়াটি হাফ প্যান্ট পরে বইয়ে রয়েছে। আমি যে এয়ারপোর্টে তোরে কইছি এটা আছে গেট 6টা। এই আমার এজেন্সি বল করছে, তোরে টিকিট ভুল দেছে বুঝছো? আমার উপর তো পড়িও নাই, কারো ইংলিশে কিছু কমু। এই তো আপনারা কি মোরে আরেকটু লেখাপড়া করাইতে পারতেন না? পড়ছি 3 পর্যন্ত, একটু সব পাঠাও তো এমনি করে হারিয়ে গেছিলে। মুই তো পড়ছি বড় ফান দে, আমি কাল লগে কথা কমু। এই কথা কইতেছ না কিরপিন না দুদু? ওই আর কি? এই হাই মোবাইল গেল ফোন আনে, হাই হাই সবার পড়ো মোবাইল লেগে রাখছি, তো বসে আছি না। সব ধরেন তো চাইনিজ, কিছু বুঝি না, বলতে পারতেছি না, তো ভালো লাগতেছে না। আপনি কাঁদতেছেন? ওরে মাহবুব, কি আপনি বাংলাদেশে? ওদিন পাঠাইছো বাংলাদেশে? এই কান্দন দেখে দেখে জড়া ধরবেন নাকি? বাংলাদেশি জানতে পারি, আমি আবেগ সামলাইতে পারিনি, আবেগ ডাইলে দিছি। আইসি জালো কাটিন দে পরে এরপর দিয়ে নেইমা যান মামারে ফোনটা দিস। আমার এমন সময় আমারে কয় মুই নাকি বুঝে গে আইছি। কোন সময় আমার মোবাইলটা কে যেন ছবল দিয়ে নিয়ে গেলে, খুঁজে পাইতে আসি না, কোনো বাংলাদেশিও খুঁজে পাইতে আসি না। মামার একটু মেসেজ দেন, বুঝতে পারছেন? দেখো তো পাকিস্তান গেলে কোন এই তো মোট পিছে কমলা রঙের লাগে যাচ্ছে না, লাগছে গলে কোন না? তুমি বলছেন আপনি ফোন হারাইছেন, এখন বলছেন লাগেজ হারাইছেন। এই মোরে পুলিশের দ্বারে লন, মোরে একটু সাহায্য করেন, পুলিশের দ্বারে লয়ে চলেন। আপনার কাছে কোনো ডকুমেন্টস নাই, এটা কি প্রুফ যে আপনি ইলিগাল ভাবে এখানে আসেন? জালুকাটের মানুষ কোনো ক্রিমিনাল না। বোঝার চেষ্টা করেন, আমি একটা পার্লারে কাজ করি, আমার এখন যাইতে হবে। আয় হায়, আমি তো বাংলাদেশে ভালো পেয়ে যাবেন, হেল্প করবে কে? এটা চাইনিজ। তাই বেশ আমি আপনাকে হেল্প করতে পারতাম, কিন্তু আমার এখন যেতে হবে। এই কি হইতে আছে? মোরে কি চিনে পাই? এই পার্লার আপা,
say my name like a sweet your jacket, steal my fries. And I've been hooked from the stuck on you. Yeah, what I was trying. You call me up, we did it back then. Don't need signs of grand review night with you. Like you're on a shoe. আপনার প্রবলেম কি হ্যাঁ? মোরই তো প্রবলেম, আর কার প্রবলেম হইলে? বাংলাদেশ হইলে না কারো জিগাইতে পারতাম সমস্যাটা কোন জায়গায়। তার মধ্যে আছে যে চাইনিজ। চাইনিজ না, ওরা খায়। ওই একই সংলং পং। আমি এই দেশে থাকি, দেশের নাগরিক আমি রেসপেক্ট করি। আপনি একটা কিছু করেন, লাগলে মুই আপনার ঠ্যাং পাশাইয়া ধরতে আছি। আপনি তো আপনার মামার নাম্বারটাও রাখেন নাই, নাহলে তো একটা ফোন দিয়ে দিতে পারতাম। আমাকে ফলো করা বন্ধ করেন। আপনি মোরে একটু পুলিশে দাঁড়ে লইয়ে যান, হেলে দিবে। নাকি ইলিগাল ভেবে জেলে ভরে দিবে? না জেল চাইতে আসছি না। তাহলে আমাকে ফলো করা বন্ধ করেন। আপনি বাংলাদেশি না? স্যার আমি সাউথ আফ্রিকা, আমি আমি নাইজেরিয়া, আমি সব জায়গা, আমি ওয়ার্ল্ড ওয়াইড। আপনি যে বাংলা করতে পারতে আছেন এটাই অনেক বাইক ভাই। আমি এসে বুঝতে পারছেন প্লেন দিয়ে নামছি, খারাপ উপরে মোবাইলটা কোন ডাইরেক্ট খাইয়ে দিচ্ছে ভাই। তো নাট কিরপোলা আগিষ্ট খাইয়ে দিচ্ছে ভাই। আর মুখের উপরে কুত্তার মধ্যে ভাই, কুত্তা হাঁকবে ভাই। ওই করবে কি তোর বড় করে কে করছিস? মাইকের বড় পাস করে কেন করছিস? তার মুখে তো খারাপ কে? 10 মিনিট সময় দিলাম, আমি 10 মিনিটের মধ্যে এলাকা ছাড়, নাহলে কিন্তু একদম ভরে দিত। চালু কাটি হইলে মুই আমলে সিঙ্গারা খাইতাম ভাই। বোম্বাই মরিছে সিঙ্গারা ভাই। এটা দেখছস? ওরে ভাই কে মোকে নাম টেডা মাছ। কেউ মোরে পিস্কুল দেয় না, সোজা হাইটে দেয় মোর সামনে দিয়া। রং জায়গায় চলে আইছি ভাই। মাংস হয় তুই কি সুদলিং পং। পুলিশ করতেছিলেন না? পুলিশ আপনি খাইবেন না? আমি খাইছি, আপনি খান। দুটা প্যাকেটের মধ্যে দুটো তো আমিই খাইলাম। সারাদিন তো কিছু খান নাই, ব্যবসা শেষ করেন। এটা কি গোডাউন নাই? ব্যবসা করেন? গোডাউনে ছিল, ভাড়া নিয়ে বাসা বানাইছি। তা বাংলাদেশে ফেরত যাবেন কি হয়? মামার নাম্বারও তো নাই আছে। বাংলাদেশে যাও যাইবেই না মনে। পরিবারের মধ্যে আছে মোর এক বড় ভাই, এক্সের জুয়া খেলে আর মদ, আর আছে মোর বাবু। বেড়ার আবার অনেক সমস্যা, হাসপাতালে নিয়ে যাই, টাকা পয়সা দাঁত দূর করে। আমি যদি এখন ওই ফেরত যাই, হেলে মোর বাবু বাঁচবে। এই ফোন রাখ, তোর উপর আমি ফোন কাপা। তাহলে আমি কি করব? কি করছ নাই তুই? তোর অনেক সম্মান করি, এই সম্মান নষ্ট করছ না। আমরা কেন আসছি এই দেশে? লোন করে কেন চলতেছি? চুরি করে কেন চলতেছি? নিজেরা না খায় থাকো, পরিবারের টাকা পাঠাইতে হয়। ওই পোলার ব্যাগ চুরি করছি, আমি ব্যাগ চুরি করছি, আর তুই ওই পোলারে ঘরে উড়াইছস? আমি তো মেরে গেছস, প্রেমে মরে গেছস। ওর নাম হচ্ছে টেডা মাসু। আমি ওরা ধরছিলাম, পথ দিতে গেছিলাম, তুই ওরা যখন চাকু ঠেকাইছি, উল্টা আমার চাকু আমার ভরে দিছিস। আমি তোর লোকান নাই, আমি তোর থেকে দূরে থাকি। তোর সাথে আমার কোনো ডিল নাই আজকে থেকে। তোর আমি চিনি না। কি শুনবো? দেখ তুই বুঝতেছস কি করতে হবে? সইলে দিতে হবে। মোর ফোন ওরে কথা তোমার লাখ শুক্রিয়া মাহমুদ। বুঝতে পারছি আপনি পুলিশের দ্বারা গেছিলেন না, এইসব করবেন মোরে কইবেন না। পার্লারের কাম কাজ যা আছে সব করে দিব। মানে কি হয়েছে? আপনার কি মনটা খারাপ? পুলিশের দ্বারা কি টাকা বেশি দিতে হয়েছে? ফোনটা আমি চুরি করছিলাম। কি হয়েছে? ফোনটা আমি চুরি করছিলাম। মজা নিতে আছেন মোর লোক। বললাম তো আমি চুরি করছিলাম। কিরপিন নেই, বাধ্য হয়ে চুরি করতে হয়। কলেজ পর্যন্ত পড়াশোনা করছি। এলাকার এক বড় ভাই দালাল বলতে পারেন, এখানে ভালো জব দিবে, ভালো স্যালারি, না ঋণ করে বিদেশে পাঠানো। ট্যুরিস্ট ভিসা আসছি, বাটপার বেরোবে, কোনো খোঁজ খবর নেই। পরিবারকে টাকা প্রোভাইড করা, ঋণ শোধ করা, এই মানুষ সব টাইপের কাজও করা যায় না। বাধ্য হয়ে চুরি করা শুরু করলাম। আগেরটা আমার বন্ধুকে দিয়ে চুরি করাইছি, আপনাকে চাকু দিয়ে বয়ে দেখাইছিলাম, আর আমি মিলে চুরি করি এখানে। আপনাকে এয়ারপোর্টে দেখে আমি বুঝছিলাম আপনি বোকা শোকা, কাজ ইজি হয়ে যাবে। আসলে এরকম কোনো দিন আমি বলি সরি। মুইও চাইলে মানুষ হতে পারতাম। মোর কাক করে যেন মরছে, অনেকে বুদ্ধি দিচ্ছে। এত জমি সব খাইয়ে দে, বিদেশে গিয়ে কি করবে? তো ভাই হয়তো বুড়ো, 5 বছর বয়সে কি মারবে না? বুড়োটারে মন ভাবে জমি জমা গছাই দিচ্ছি, কেউ হাতও দিতে পারবে না। নিয়ত করছি বিদেশ যাম, পেমেন্টের যুদ্ধ, টাকা পয়সা লোন করছি, বিদেশ আইছি। যে চুরি করে যে ব্যবসা হারে হ্যাঁ ব্যবসা। আপনি যদি কালকে থেকে চুরি না হরেন, আমি কিছু করবে কোনো মানুষের অসম্মান করতে। আর এটা কথা দিয়ে গেল, নিজের পায়ে হারাইতে পারি, আপনার জীবনে কোনো কষ্ট থাকবে না। আপনি ওই জায়গায় বাসায় চাইনিজ কি যেন কয়, কফি সদিক। প্রথম যখন আসছিলাম এই জায়গায়, আমি তো ভাবছিলাম জীবনটা মনে হয় আমার দ্বারা গেলাম, তারা গিয়ে হাত দিয়ে দিলে যে কান্দ, আমার কিন্তু তুই টেনশন নিস না বাবু। তারপরে রেস্টুরেন্টে চাকরি দিল, মালিক হইতেছে একটা কি পিনে জানো মোরে পছন্দই হয়। পাড়ারে যেমন ধরো আমি প্রোগ্রাম, যদি মোরে কইতে 10 ঘন্টা কাম করতে হইবে, 12 ঘন্টা কাম করতে পরে
বলছি এটা তো বরিশাল যাবো আলোকাটির মাল হয় মনে নাকি এই জায়গায় স্থানীয় অনেক আমি কিছু কিছু আমি করে না হ্যাঁ করি সার্ভাইভ করার জন্য। আমরা দেখে বোঝা যায় কেমন যেন একটা ছোট্ট ছোট্ট ফিল হয়। কেউ কি নিজের ইচ্ছে চুরি করে? হ্যাঁ, কাজ তো পাইতে হয়। বসের এত তো কাম করছি কোনো নেক্য টাকা বেশি চাই নেই। আমি হারে কইছিলাম ওর একটা বন্ধু থাকে কাম পারুক আর না পারুক ঘরে থাকি দিতেই হইবে। মনে কি করে জানেন খাপ বন্ধুদের নাম জিজ্ঞাসা না আমি ওই সুইজারটা আমি মোরও ভালো লাগে। চাকরি করবেন না কাম শিখে দেবো কোনো সমস্যা এক কথা কম কি আমি ওই বিয়ে হবেন নাম হচ্ছে আগে করলাম না এই কোনো সমস্যা না চাকরিটা হরে না আপনি যাবেন মোর লগে যাব, বিয়ের ব্যাপারটা সময় বলে দেবো। লাগুক সময় না যে কর নাই এই তো ম্যাম আজকে নিশ্চয়ই একটু বসে কথা বলতে পারবো। তুমি যখন আশেপাশে না থাকো আমি আমার এই টানটান উত্তেজনাটা হারাই ফেলি। সরি না বললে মনে হয় শান্তি পেতাম। আমি ইন্টারেস্টেড না। আমি মনে প্রাণে বিশ্বাস করি আমার প্রিয় কবির সাথে দেখা হবে এবং তার সাথে মিলবে। নোয়েল চোখে দেখে না, আমি এখন বিশ্বাস করতে পারতেছি না। আমি চোখে দেখি না করুণা দেখাচ্ছ আমাকে। মাসিয়া তুমি কি সারা জীবনের জন্য আমার হাতটা ধরবা? কিন্তু তুমি যদি আমার হাত ধরো তখন তো পূর্ণ হব। মাসিয়া তুমি আমাকে পূর্ণ করবা, সম্পূর্ণ করবা। আজকে নিশ্চয়ই একটু বসে কথা বলতে পারবো। পারি। কিছু বিষয় আছে আমার বলার বাকি, তোমার বোঝার বাকি। সরাসরি বলা উচিত। আমার একটা জিনিস খুব ভালো লাগে, একটা টান অনুভব হয়, বুঝছো? তুমি যখন আশেপাশে না থাকো আমি আমার এই টানটান উত্তেজনাটা হারাই ফেলি। সরি না বললে মনে হয় শান্তি পেতাম। আমি ইন্টারেস্টেড না, আমি আমার পড়াশোনায় ফোকাস করতে চাই। আমার ক্লাস আছে, আমি যাব। আসি। তুমি কি কামে কর মাসিয়া? বুঝিয়ে বলা কঠিন। অবশ্যই একজনের প্রতি আমার ইমোশন কাজ করে। রিলেশনে না ফ্রেন্ডশিপ তো করতে পারি। ব্যাপারটা আমার কাছে ইথিক্যাল লাগে, অনেস্ট মনে হয়। কিছু ভাবলি নোয়েলকে নিয়ে? মনে প্রাণে একজনকেই পছন্দ করি, আমার প্রিয় কবি। ও তোর মনের কথাগুলো সব তোকে বলেই দিছে। আমি তো ভালোবাসি না, এই কথাটা তো আমি ওকে বলছি। তুই যাকে ভালোবাসিস তার কোনো এক্সিস্টেন্স আছে তোর লাইফে? কেমন দেখতে কিচ্ছু জানিস না, তুই সেই মানুষটাকে ভালোবাসিস? আমি মনে প্রাণে বিশ্বাস করি আমার প্রিয় কবির সাথে দেখা হবে এবং তার সাথে আমি মিলব। সব আঁকড়ে রাখা যায় না, কারো আবার স্মৃতির সমুদ্র কিনারা হাতরে পায় না। মায়া বড্ড খারাপ জিনিস। একটা মানুষের প্রোফাইলে তার কোনো ছবি নাই। মাথা দেখি কি কবির ভূত জানা? এখানে ভূতের কি হইলো? খোঁজ নিয়ে দে যে মানুষটা কে, সেটার আপডেট কি? আপডেট নাই। যেহেতু একটা পেজ আছে আর পেজে কবিতা আপলোড হয়, পরে আবার বলিস না এটা একটা এআই পেজ। আচ্ছা ধরো খুঁজে পেল কবি একজন লম্বা চুলের নারী, কি তোর এই প্রেমটা থাকবে? যেরকম কবিতা দেয় দেখে মনে হয় না যে সে কোনো নারী। তাহলে যদি 80 বছরের বুড়া হয়, তোরা এত নেগেটিভ কেন বলতো? ফ্রেন্ড একটা ছেলেকে পছন্দ করছে, একটু খুঁজে বের করে দে ফ্রেন্ডকে। ও মাই গড, আবার চলে আসছে। প্লিজ তোরা আমাকে ওর হাত থেকে একটু রক্ষা কর। যা যা। কি আর কিছু করবে না নাকি? নোয়েল এখন আর ক্যাম্পাসে আসে না? অনেকদিন দেখি না। কি হলো কবি সাহেব, আপনার কোনো খবর নেই? মেসেজ করা যায় না। আপনার তো বুঝা উচিত তাই না? কবিতা না পেয়ে অস্থিরতায় ভোগে, কেন এরকম করেন? কোথা দিয়ে হাঁটেন? আমাকে বলে ফুটপাত দিয়ে হাঁটতে, নিজে যাইতেছে ফুটপাতের উপর। কি অবস্থা নোয়েল? জি আমাকে চিনতে পারছো না? চেনা লাগছে। আমি মাসিয়া। প্রপোজ রিজেক্ট করে দিয়েছিলাম দেখে না চেনা অভিনয় করে প্রতিশোধ। আমি যে ভাবছিলাম খেয়াল করতে পারি। কেমন আছো তুমি? ভালোই আছি, এখন একটা আইটি ফার্মে জব। তোমার কি অবস্থা, তুমি কি করছো? আমি এই পৃথিবীটাকে উপভোগ করছি। তুমি ইউনিভার্সিটিতে আসো না? ফ্যামিলি প্রবলেম নাও এভরিথিং ইজ ফাইন। একটু অফিসে হ্যাঁ 5 মিনিট। তুমি আমার কার্ডটা রাখো, একদিন না হয় চায়ের সাথে আড্ডা দিব। ঠিক আছে, বাই। তুই বিশ্বাস করবি না আজকে আমি কি অবস্থা করছি। নোয়েল চোখে দেখে না,
আমি এখন বিশ্বাস করতে পারতেছিলাম না, আমি এটা মেনেই নিতে পারতেছিলাম না। তোকে একটা কথা বলা হয়নি, ইফতিরা নোয়েলকে থামাতে গেল সেদিন ওদের মধ্যে অনেক কথা কাটাকাটি হয়। নোয়েল নিচে পড়ে যায়, ওর মাথায় আর চোখে অনেক আঘাত পায়, ওর চোখ একদম ধীরে ধীরে একদম ব্লাইন্ড হয়ে যায়। এই সব ঘটনার পরে নোয়েল তো আর ভার্সিটিতেই আসে নাই। ইট ওয়াজ জাস্ট অ্যাক্সিডেন্ট। আই এম বিহাইন্ড দ্যাট অ্যাক্সিডেন্ট। ভদ্র মানুষ চেনার দুইটা উপায়, এক কথা দিয়ে কথা রাখা, দুই মানুষকে সম্মান করা। আফসোস তোমার মধ্যে কোনোটাই নেই। ভাবলাম চাকরি করো, ব্যস্ত জীবন, তুমি যেটার জন্য এত মন খারাপ করো সেটা বুঝিনি, বুঝলে আগেই ফোন দিতাম। চলো তোমাকে নিয়ে কফি খেতে যাই। পেস্ট্রি খাওয়াতে হবে। আমার না এই জায়গাটা অনেক প্রিয়। আজকে একটা কাজ করেছ, অনলাইনে খাবার অর্ডার করে এখানে বসে থাকি। আমি তো আসলে ওই বাটন ফোন চালাই, ও ফোনটা দিয়ে একটু অর্ডার দিয়ে দাও। আমরা আজকে রিক্সায় ঘুরবো, কফি খাবো, পেস্ট্রি খাবো। তুমি তো আসলে পলাতক আসামি। আমি ভেবেছি আমি যখন থাকবো তোমার হাত মজা না পানি হবে। এমন করছো কেন আমার সাথে? কি করছিস? আমি চোখে দেখি না। এই পৃথিবী দেখার ক্ষমতা শেষ, কিন্তু আমার বোধ অন্ধ। তুমি যে সবকিছু বুঝেও না বুঝে ভান করে যাচ্ছ, এটা আমি প্রত্যেকটা মুহূর্ত টের পাই। প্রথম যেদিন তোমার সাথে দেখা হচ্ছিল আমি অনেক ঘাবড়ে গিয়েছিলাম। সব বুঝেও না বুঝে ভান করো। কেন করছো আমার সাথে এমন মাসিয়াত তুমি? মনে আছে তুমি একবার ক্যাম্পাসে আমাকে প্রপোজ করেছিলা, আমি ফিরাই দিয়েছিলাম। তুমি জানতে চেয়েছিলা আমি মন থেকে অন্য কাউকে চাই নাকি। আজ পর্যন্ত তার সাথে আমার কোনোদিন দেখা হয়নি। উনি কবিতা লেখেন, উনি একজন কবি। ফেসবুকে একটা পেজ আছে যেখানে উনি কবিতা লিখতেন। আমি ওনার কবিতাগুলো খুব পছন্দ করতাম। মনের অজান্তেই তাকে নিজের ভাবা শুরু করি। তখন তুমি আমার কাছে আসতে চেয়েছিলে, আমি প্রস্তুত ছিলাম না। একদিন হঠাৎ করে তুমি উধাও হয়েছে, খুবই উধাও হয়েছে। ফেসবুক পেজে উনি আর কখনো কোনো কবিতা পোস্ট করে নাই। আমার একটু সময় লেগেছে, কিন্তু আমি আস্তে আস্তে বুঝতে পেরেছি। আমি তোমাকে অনেক খুঁজেছি, তোমার কথা চিন্তা করেছি। আমার বাস্তবতা এখন শুধু অন্ধকার। এমন করে কেন বলছো নয়? আমি না বললে তো সবকিছু ঠিক হয়ে যাবে। আমি মানুষটা এখন অর্ধেক, পরিপূর্ণ না। জানি তুমি এমন কেন করছো আমার সাথে। আমার এই ইনসিডেন্টের পিছনে রিজনটা থাকে। করুণা দেখাচ্ছ না, করুণার প্রেমকে না ভুলিয়ে ফেলো। আমরা বন্ধু হয়ে থাকি। আমি তোমাকে অনেক ভালোবাসছি, আমার জীবনের সব দিয়ে আমি তোমাকে ভালোবাসছি। পক্ষে যদি সম্ভব হতো না, আমি গোটা পৃথিবী তোমাকে দিয়ে দিতাম। মানুষটাই কম, মানুষটাই অর্ধেক। আমি আমার ভালোবাসা মানুষটাকে কম দিতে পারবো। এটা তোমার জন্য, এটা তোমার জীবনের খোঁজ কমাবে। আমাকে আর কখনো খুঁজো না। একটা সম্পূর্ণ মানুষের সাথে জীবনটা গুছিয়ে নিয়ে আসি, তোমার জীবন পূর্ণ হোক। আসি। আমি বহুদিন একা একা প্রশ্ন করে দেখেছি, যারা এ ঘরে ও ঘরে যায়, জ্যোৎস্নায় দুরন্ত চাঁদ ছুঁয়ে যায়, তবে কি সে মানুষের সাথে সম্পর্কিত ছিল? ভালোবেসেছিল ফুল, মোমবাতি। তার মানে কবি আর নোয়েল একজন। মাসিয়াত, যেতে ইচ্ছা করতেছে না। ভাবছিলাম পালাই যাব, মন মানতেছে না। আমি যদি আজকে তোমাকে আমার হাতটা দেই, তুমি কি সারা জীবনের জন্য আমার হাতটা ধরবা? আমি না একটা বুদ্ধি বের করেছি। আমি একা থাকলে তো অর্ধেক, কিন্তু তুমি যদি আমার হাত ধরো তখন তো পূর্ণ হব। মাসিয়াত, তুমি আমাকে পূর্ণ করবা, সম্পূর্ণ করবা। আমি তোমাকে অনেক ভালোবাসি মাসিয়াত।